দেশের খাদ্য চাহিদার বিরাট অংশ যোগান দিয়ে আসছেন বগুড়া সহ উত্তরাঞ্চলের চাষিরা। বছরের পর বছর উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেলেও সমস্যা মোকাবেলা করেই এগিয়ে চলেছেন তারা। আমনে প্রত্যাশিত মূল্য না পেলেও বোরো চাষে কোমর বেঁধে মাঠে নেমেছেন এই অঞ্চলের চাষিরা। বগুড়া থেকে এমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। বগুড়া সহ উত্তরাঞ্চলে পুরোদমে শুরু হয়েছে বোরো চাষ। চাষ আর ধান লাগানো জমিতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মার্চের শেষ সপ্তাহের মধ্যেই সব জমিতে বোরো লাগানো শেষ হবে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। আর চাষিরা জানালেন, বীজ, সার ও কীটনাশকের মূল্য কয়েক গুণ বেড়েছে। এছাড়া সেচ ও শ্রমিকের মজুরিতে খরচ হচ্ছে বেশি। তারপরও জমি ফেলে না রেখে ধান চাষ করছেন চাষিরা। ধানের দাম নাই, এখন হলো পত্তা হয় না, এখন হলো ওই পেটের জন্য, এখন হলো না করিয়ে তো বুদ্ধি নেই, এখন ভূমি ফেলে দিয়ে লাভ আছে। এখন সারের দাম বেশির কারণে তো আমাদের বেশি খরচ হচ্ছে। আবার জমিতে এত খরচ দিয়ে আবাদ করাতে আমাদের সমস্যা, খুব সমস্যা। যে খরচা হয় ধান তোলা, কাটা খরচ, আর্জা কাটা খরচ, নিরেন টিরেন এগুলো সহ যে খরচা হবে, আমাদের কোনো মতো পেটটা বাঁচবে। অধিক ফলনের আশায় এবার চাষিরা সনাতনী পদ্ধতি ছেড়ে লাইন করে জমিতে ধানের চারা রোপণ করছেন। এ পদ্ধতিতে চারা রোপণে কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। লাইন করে লাগালে সঠিক দূরত্বে থাকতেছে, তারা খাবারটা সঠিকভাবে টানিয়ে নিচ্ছে। এতে হচ্ছে কুশি বেশি হচ্ছে, এফেক্টিভ কুশি বলি আমরা, মানে যে কুশিগুলো খুব সবল হচ্ছে। কৃষি কর্মকর্তা জানান, ফলন বৃদ্ধির জন্য সম্প্রসারণ নীতি, পানির সঠিক ব্যবহার, লাইন পদ্ধতিতে চারা লাগানো, গুটি ইউরিয়া ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা বিশেষ জোর দিয়েছি যে লাইনে চারা রোপণ এবং লোগো পদ্ধতি, স্বল্প বয়সী চারা রোপণ, AWDর ব্যবহার, পার্চিং, গুটি ইউরিয়া ব্যবহার, তাদের মাঠে যে গ্রুপ মিটিং, বিভিন্নভাবে আমরা কৃষকদেরকে উৎসাহিত করছি। ভালো ফলন ও ধানের ন্যায্য মূল্য পাবেন এমন আশাই করছেন এখানকার চাষিরা। NTV নিউজ ডেস্ক।